সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। উদ্ভিদ বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়, হাজারীবাগ, ঢাকা। আমি তোমাদের যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমাদের প্রথম যে অধ্যায় উদ্ভিদ বিজ্ঞান বইয়ের, সেটা হচ্ছে কোষ ও এর গঠন। আজ আমরা আলোচনা করব এর তিনটা টপিক নিয়ে, সেটা হচ্ছে মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট এবং সেন্ট্রোজোম। তাহলে আমরা দেখি আসলে এগুলো কি। প্রথমে দেখি আমরা মাইক্রোটিউবিউলস কাকে বলে। আমরা জানি তাই না, মাইক্রোটিউবিউলস হচ্ছে কি কিছু ক্ষুদ্র কিছু অঙ্গ, তাই না। এটা কোথায় কোথায় থাকে দেখি। এটি সাইটোপ্লাজমের মধ্যে থাকবে কিছু ক্ষুদ্র, এটা কি নালিকা আকৃতির কিছু অঙ্গ, যেটা হচ্ছে কি লম্বা হবে, শাখাহীন হবে এবং টিউব জাতীয় ফাঁপা কিছু অংশ হবে, এবং যেটি ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার থাকবে সেই সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকবে, সেটাকে আমরা বলছি মাইক্রোটিউবিউলস। এটি আবিষ্কার করেছেন কে দেখো, বিজ্ঞানী রবার্টিস এবং ফ্রান্সি 1953 সালে মাইক্রোটিউবিউলস আবিষ্কার করেন। এর কাজ কি দেখো, এটা হচ্ছে সিলিয়া এবং যে ফ্লাজেলা যে থাকে সেখানে উপগাঠনিক একক হিসেবে এটি কাজ করবে এবং চলতে কি করবে, চলনে সহায়তা করবে। এদের মাধ্যমে কি হবে, সাইটোপ্লাজমের সূক্ষ্ম যে সংবহন তন্ত্র, সেই সংবহন তন্ত্রটা গঠিত হবে, সাইটোকঙ্কাল হিসেবে কাজ করবে, বিভিন্ন বস্তুর ক্ষরণ কাজে এটা সহায়তা করবে। কোষ যখন বিভাজিত হবে সেই বিভাজনকালে কোষের যে মাকুতন্ত্র গঠিত হবে, সেই মাকুতন্ত্র গঠনের এটি কি করবে, সাহায্য করবে। এর পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে গিয়ে দেখো, সেটা হচ্ছে মাইক্রোফিলামেন্টস। মাইক্রোফিলামেন্টসটা তোমরা দেখতে পাচ্ছ ছবির মধ্যে, এর পজিশনটা। তাহলে আমরা দেখি মাইক্রোফিলামেন্টসটা কি। এটা হচ্ছে গিয়ে প্রকৃত যে কোষগুলো আছে, প্রকৃত কোষের যে সাইটোপ্লাজম থাকবে, সেই সাইটোপ্লাজমের মধ্যে কিছু প্রোটিন দ্বারা নির্মিত কিছু সূক্ষ্ম, যেটা অতি সূক্ষ্ম হবে, সংকোচনশীল কিছু তন্তু আমরা পাবো, যার প্রধান কাজই হবে কি চলন বা চলাচলে এটি কি করবে, অংশগ্রহণ করবে। এদের আরেকটা নাম আছে, এটাকে অ্যাক্টিন ফিলামেন্টও বলা হচ্ছে। এবং এরা কি করবে, প্লাজমা মেমব্রেনের যে নিচের যে অংশটা আছে সেই নিচের অংশে এটা ফিতার মতো সাজানো বা বিন্যস্ত অবস্থায় এটি থাকবে। এটি আবিষ্কার কে করেছেন দেখো, বিজ্ঞানী প্যালভেস 1974 সালে সর্বপ্রথম এই মাইক্রোফিলামেন্ট যেটা, সেটাকে উনি মাইক্রোস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করেন, যে এর উপস্থিতি উনি দেখতে পান। এর গঠন দেখো, মাইক্রোফিলামেন্ট হবে লম্বা, সরু, সংকোচনশীল এবং পেঁচানো কিছু দ্বিতন্ত্রীর মতো গঠন হবে। এদের ব্যাস হবে 30 থেকে 60 অ্যাংস্ট্রম। এদের গাঠনিক যে উপাদানের মধ্যে থাকবে অ্যাক্টিন এবং মায়োসিন যে প্রোটিনটা আছে এগুলো। এর কাজ কি হবে দেখো, বিভিন্ন কোষীয় অঙ্গাণুর যে অবস্থান পরিবর্তনে সহায়তা করবে, কোষের নির্দিষ্ট আকৃতি দান করবে এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদানে এটি কি করবে, সহায়তা করবে। এছাড়াও এরা ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস এবং সাইটোপ্লাজমীয় যে চলন আছে সেই যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলোকে এটি নিয়ন্ত্রণ করবে। মাইক্রোফিলামেন্ট দেখো, এটা হচ্ছে গিয়ে ক্রোমোজোমের যে বিপরীত মেরুর দিকে যে চলন, তাই না, সেই চলনে কি করবে, এটি সহায়তা করবে। অর্থাৎ অ্যানাফেজ যে দশাটা আছে সেই দশায় এটি কি করবে, একটা ভূমিকা রাখবে। এছাড়া এরা কোষ বিভাজনও একটা বড় ভূমিকা রাখবে। এর পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রিওল। সেন্ট্রিওলটা কি দেখো, এটা হচ্ছে কি প্রাণী কোষের যে নিউক্লিয় আবরণটা থাকবে, সেই আবরণের কাছাকাছি অবস্থিত কিছু বেলন আকৃতির বা দণ্ডাকার, এটা ফাঁপা কিছু অনুনালিকা যুক্ত অঙ্গাণু হবে। এটি একটা আবরণী বিহীন একটা অঙ্গাণু। সেটি কি হবে দেখো, সেন্ট্রিওল একটা স্বচ্ছ একটা দানাবিহীন যে অঞ্চলটার মধ্যে এটা থাকবে, সেটাকে আমরা বলবো একটা বিশেষ নাম, সেটাকে বলবো আমরা সেন্ট্রোজোম। এবং ঘন এবং নীরের যে এলাকাটি একে বেষ্টন করে রাখবে বা চারপাশে থাকবে, তাকে বলবো আমরা সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রোস্ফিয়ার থেকে যখন কোষটা বিভাজন হবে, অ্যাস্টার রে যেটা বিচ্ছুরণ হবে, সেটা হবে কি সেন্ট্রোস্ফিয়ার থেকেই। সেন্ট্রিওলের যদি আবিষ্কার আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই বিজ্ঞানী ভন বেন্ডেন 1887 সালে কি করেন, সর্বপ্রথম সেন্ট্রোজোমকে আবিষ্কার করেন। এবং 1888 সালে বিজ্ঞানী বোভেরি তিনি সেন্ট্রিওলের যে গঠন এবং কাজের যে বর্ণনা সেটা তিনিই দেন এবং নামকরণও করেন কে, বিজ্ঞানী বোভেরি।
বিস্তৃতি দেখি আমরা এটা কোথায় কোথায় আমরা পাবো। সাধারণত শৈবাল, ছত্রাক, মস বর্গীয় যে উদ্ভিদগুলো আছে, ফার্ন জাতীয় যে উদ্ভিদগুলো আছে এবং সব ধরনের নগ্নবীজী উদ্ভিদ এবং প্রাণী কোষে আমরা সেন্ট্রিওল পাবো। এটা আমরা কোথায় পাবো না সেটা দেখি। সেটা হচ্ছে আদি কোষ। আদি কোষের মধ্যে আমরা সেন্ট্রিওল পাবো না, ডায়াটোমের মধ্যে আমরা সেন্ট্রিওল পাবো না। আবৃতবীজী যে উদ্ভিদগুলো আছে সেগুলোতে এবং ইস্ট এর মধ্যে আমরা সেন্ট্রিওল অনুপস্থিত থাকবে এগুলোর মধ্যে। সেন্ট্রিওলের অবস্থানটা থাকবে নিউক্লিয়াসের খুব নিকটে এবং যখন একজোড়া সেন্ট্রিওল একসাথে থাকবে তখন সেটার একটা নাম হবে, সেটাকে আমরা বলবো ডিপ্লোজোম। আমরা যদি ভৌত গঠন দেখি তাহলে আমরা গঠনের মধ্যে দেখতে পারি তিনটা অংশ নিয়ে এটা গঠিত। একটা হচ্ছে সেন্ট্রোজোম, সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল। সেন্ট্রোজোমের যে গাঢ় মাতৃকাটা থাকে সেটাকে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোজোমের মধ্যে ভাসমান একটা সেন্ট্রিওল থাকবে। এই যে দেখো সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে ভাসমান অবস্থায় সেন্ট্রিওলটা থাকবে। তবে যখন কোষটা বিভাজিত হবে তখন এটি কি হবে, বিভাজিত হয়ে দুইটা সেন্ট্রিওল একটা জায়গায়, সেখানে দুটা সেন্ট্রিওল গঠন করবে। এই যে তিনটা অংশ নিয়ে সেন্ট্রিওলটা গঠিত সেটা দেখো, একটা এর প্রাচীর থাকবে, অণু কিছু নালিকা থাকবে এবং লিঙ্কার থাকবে। অর্থাৎ এদের যে প্রাচীরটা থাকবে, প্রাচীরটার মধ্যে থাকবে 9টা অনুনালিকা থাকবে। এবার প্রতিটা অনুনালিকা আবার কি করবে, সমান দূরত্বে অবস্থিত 3টা উপনালিকা থাকবে এদের মধ্যে, তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ। এবং তার সাথে লিঙ্কার নামক ঘন বস্তু কিছু থাকবে। এই যে লিঙ্কারের মাধ্যমে কি হবে, এগুলো একটার সাথে একটা সংযুক্ত অবস্থায় থাকবে। আমরা যদি সেন্ট্রিওলের রাসায়নিক গঠন দেখি তাহলে আমরা দেখতে পাই এখানে আমরা প্রোটিন পাবো, লিপিড পাবো এবং এটিপি। এই তিনটা জিনিস নিয়ে সেন্ট্রিওলটা গঠিত। আমরা আরো দেখতে পারি কি, দেখো এখানে তো লিপিড, প্রোটিন এবং এটিপি আমরা পেলাম। এছাড়াও হবে কি, এর অনুনালিকা যেগুলো থাকবে সেই অনুনালিকাগুলো কি করবে, টিবিউলিন নামক কিছু প্রোটিন থাকবে এবং যেটা কি হচ্ছে বর্তমানে কি হচ্ছে, এতে আমরা নিউক্লিক অ্যাসিডেরও কিছু আমরা সন্ধান আমরা এই সেন্ট্রিওলের মধ্যে পেয়ে থাকি। আমরা যদি সেন্ট্রিওলের কাজ দেখি তাহলে কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর প্রথম বা প্রধান যে কাজটা সেটা হচ্ছে কি, এটা কোষ যখন বিভাজিত হবে সেই বিভাজনের সময় এটা মাকু তন্তু গঠন করবে। এছাড়া শুক্রাণুর যে লেজটা গঠনে সেন্ট্রিওল একটা বিশেষ ভূমিকা পালন করবে এবং সিলিয়া এবং ফ্লাজেলার যে বেসাল বডি আছে সেই বেসাল বডি গঠনে কি করবে, এটি একটা সহায়তা ভূমিকা পালন করবে। এগুলো আমরা আজকে দেখতে পেলাম, সেটা হচ্ছে কি সেন্ট্রিওল, মাইক্রোফিলামেন্ট ও মাইক্রোটিউবুল সম্পর্কে আমরা জানলাম। এর বাইরেও তোমাদের আছে দুই একটা জিনিস, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো আছে, পার অক্সিজম আছে, গ্লাই অক্সিজম আছে, কোষ গহ্বর, এগুলো সম্পর্কে সংক্ষেপে বইয়ে দেয়া আছে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে তোমাদের বিভিন্ন হচ্ছে গিয়ে যে উদ্ভিদের যে কোষ, সেই কোষ সম্পর্কে আমরা জানলাম। এর বাইরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। ইনশাআল্লাহ আমরা এটা আগামী ক্লাসে আমরা এই সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের আজ যে লেকচারটা হলো সেই লেকচার পর্যন্ত তোমরা প্রথম থেকে আজ পর্যন্ত যা পড়ানো হয়েছে তোমরা এ পর্যন্ত ভালো করে পড়বে, রিভাইজ দিবে, যেগুলো ছবি আছে রিলেটেড ছবিগুলো খুব সুন্দরভাবে আঁকবে, শিখবে। ঠিক আছে, নিজেদের প্রিপেয়ার করে রাখো যেন এখান থেকে যদি কোনো ধরনের কোশ্চেন আসে যে তাহলে তোমরা দিতে পারো। যেমন তোমাদের আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কি, এখান থেকে তোমরা এগুলো তো পড়বাই ভালো করে, এছাড়া তোমরা মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়বে এবং হচ্ছে গিয়ে কোষের যে আমরা দেখেছি কোষ ঝিল্লির যে গঠন, ফ্লুইড মোজাইক মডেল, এই মডেল সম্পর্কে তোমরা একটু ভালোভাবে আলোচনা শিখবে, মডেলের ছবি ভালো করে শিখবে। গোলগি বডি, তারপর হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া তো শিখবেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলো পড়ালাম সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে শিখবে এবং ভিতরটা খুব ভালোভাবে রিডিং করবে। তাহলে হচ্ছে কি এখান থেকে যদি কোনো রকমের কোশ্চেন আসে, এমসিকিউ আসুক বা দেখা যাচ্ছে বড় কোশ্চেন আসুক, সে সম্পর্কে আশা করি তোমরা অ্যান্সার দিতে সক্ষম হবে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা নিউক্লিয়াস শুরু করব। ঠিক আছে, এইটুক পর্যন্ত তোমরা সবাই খুব ভালোভাবে শিখে রেখো। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।